সকালে কাছাকাছি বিকালে গালাগালি, সকালে কাছাকাছি বিকালে গালাগালি, দুবেলা রান্না করতে হয় আমার। এ জ্বালা সহে না এ মন মানে না, এ জ্বালা সহে না এ মন মানে না, কৌরবন হয় খালি। আমি বউয়ের চোখের বালি, আমি বউয়ের চোখের বালি, আমি বউয়ের চোখের বালি। এই এই মাগের মারা কে বলি রে? এই কে মাগের মারা ভাই উঠে বলি। এই দেখ, কেউ যদি অরিজিনাল বাপের বেটা হয়ে থাকিস উঠে আমার সামনে দাঁড়িয়ে বল। এ মাগের ফেড়া, এই দেখ, এই বউকে ভালোবাসে কাকে ভালোবাসবি রে? এই তোদেরকে একটা কথা বলি ভালো করে শোন তো, এই পৃথিবীতে সব থেকে কাছে আপন প্রিয় কে? মা। এই মা, এই তো আমার 1 বছর আগে আমার মা মারা গেল, আমি কি রোদন করে কাঁদতেছি। পাড়ার সব কাকিমা জেঠিমা সবাই এসে বলতেছে ওরে কেঁদে কি করবি, তা আমরা তো তোর মার মতন। ওই আমার বউ মরে যাক তো কেউ এসে বলবে যে আমি তোর বউয়ের মতন। তাহলে বাবা? এই দেখাই সেই বাবা, এখন বউয়ের কথা হতে হতে আবার বাবার দিকে যাচ্ছি কেন রে? এই আমার থেকে তোরা বেশি বাবাকে ভালোবাসিস? হ্যাঁ, তোরা বাবাকে কবার খেতে দিস? আমার বাবাকে আমি 4 বার 4 মুঠো মুড়ি দিই। আমার থেকে ওরা বেশি ভালোবাসে। এই তো আমার বাবা বয়স হয়ে গেছে, এখানে ওখানে পুচপুচ করে পায়খানা করতেছে। ওই বাবা হলে তোরা কোথায় রাখতিস? হ্যাঁ, হয় ঘরের কানাচে নয় বারান্দায়। আমি মানুষের বাচ্চা বলে আমার বাবাকে যত্ন করে মুরগি খড়ে রাখি। আমার থেকে ওরা বেশি ভালোবাসে রে। ওরা তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার সময় চলে গেছে, কাজ হয়নি। এক্ষুনি এসে যদি দেখে তাহলে আমার উপায় রাখবে না। কি বলবো দুঃখের কথা, বললে আর শেষ হবে না আমার মনের ব্যথা। মা গো, আমার 2 বছর হয়েছে আমার বিয়ে হয়েছে, আমার স্বামীটা মারা গেছে। শুনেছি এই বাবার শরীরটা খারাপ, এই ফলগুলো এনেছি, ফলগুলো দিয়ে সোজা বাড়ি চলে যাব। দাদা, তুই বউদের কাপড় জামা ধুইতেছিস কেন? এই দেখ, সেই ফাঁকের লোক চুল কায় বলে তুই ঘরের লোক কৌটায় ঢিল দিবি? আমি কি করেছি? এই তুই কি জানি আইছি রে? বাবা নাকি শরীর খারাপ, আমি দেখতেছি। বাবা কোথায় বল? বাবা শরীর খারাপ দেখতে আসবি? তা যাও, বাবা ঘরে শুয়ে আছে দেখে চলে যা। যাচ্ছি যাচ্ছি, ওরকম করছিস কেন তুই? এই দেখ, তুই যে এসেছিস, তোর বৌদি যদি এসে যদি দেখে যে তোকে, তাহলে আমাকে আজকে খেতে দেবে না। এই আরে আমি তোর বাড়িতে খেতে এসেছি, আমি যাচ্ছি তোর বাড়িতে, আমি কোনোদিন আসবো না। ও ভগবান, আপদ গেল। দাদা গো, তোমাদের বউ কতটা ভালোবাসে, আমার বউ কতটা ভালোবাসে মুখে বলবো না, শুধু আসতেছে খালি দেখে না। তুমি এসো মোর ঘরে, ওগো তুমি এসো মোর ঘরে, বোধবার মিটিমে শ্রাবণে মেঘে থাকা এই গগনে চাই যেতে অভিসারে, ওগো তুমি এসো মোর ঘরে, ওগো তুমি এসো মোর ঘরে, ওগো তুমি এসো মোর ঘরে। এটা কি? জঞ্জালটা কোথায়? জঞ্জাল মানে? সেই কালো হুনোটা কোথায়? আরে কালো হনু মানে কে? তোমার বাবা। ও আমার বাবা, তা তিনাকে তো যত্ন করে আমি মুরগি ঘরে রেখেছি। মুরগির ঘরে? হ্যাঁ। কেন? আরে বয়স হয়ে খালি এখানে ওখানে পুচপুচ করে খালি পায়খানা করতেছে, কত কারবো বলো দিদি। ওই জন্য মুরগির ঘরে রেখেছি, মুরগির গু আর উনার গু একসঙ্গে কেড়ে পরিষ্কার করতে হবে। এই না হলে আমার স্বামী সত্যি এতদিন তোমার সুবুদ্ধি হয়েছে। আমি বলছিলাম এখন কটা বাজে? কেন? এখন বাজে 4:30। আমি 10টার সময় স্কুলে গেছি, এখন পর্যন্ত স্নান করে জামা কাপড় মেলে দেওয়া হয় না কেন? এই বিশ্বাস কর, এই করো না, আজকের আমার শরীরটা খুব খারাপ। আর কি হয়েছে কি জানে, আজকের কি মাথা যন্ত্রণা হচ্ছে। এই তুমি যখন এসে গেছো না,
না আমার মাথাটা একটু টিপে দাও না গো। সঙ্গে সঙ্গে ন্যাকামো শুরু হয়ে গেল তাই না? তোমার ব্যবস্থা আমি পরে করছি। তোমার বাবা আজকাল যা শুরু করেছে, তোমার বাবার জন্য হাই সোসাইটি কোনো বন্ধু বান্ধব বাড়িতে আসতে পারে না, তাই চিন্তা ভাবনা করেছি তোমার বাবাকে এই বাড়িতে আর রাখবো না, তোমার বাবাকে শিয়ালদা স্টেশনে ছেড়ে দিয়ে আসবো। না, আমি একটা মাত্র ছেলে প্রতিবাদ করব, আমার বাবা বাড়ি থেকে কোথাও যাবে না। ও যাবে, ও কি যাবে, ওর বাপ যাবে। শোনো, প্রয়োজনে কাল আমার স্কুল বন্ধ করতে হবে, কাল 10টা ট্রেনে তোর বাবাকে নিয়ে চলে যাবো শিয়ালদা স্টেশন। আপনারা বলুন না, এই সমাজে ছেলে মানুষ করে আমরা কি ভুল করেছি? আপনারা বলুন না, আমাদের যখন বয়স হয়ে যায় আমাদের ঠাঁই হয় কি মুরগির ঘরে। তাই আমার মতো সুখী এ সমাজে আর কজন আছে? বুকে ধরে যত ফুল ফোটালা, সে ফুলের কাঁটা ছাড়া কি পেলা। বুকে ধরে যত ফুল ফোটালা, সে ফুলের কাঁটা ছাড়া কি পেলা। ভাগ্যের পরিহাসে এলি না, যদি নিয়তির কাছে বারে বারে হেরে যায় মানুষ এমন। আমার মতো এত সুখী নয় তো কারোর জীবন। আদর স্নেহ ভালোবাসা জড়ালো মায়ার বাঁধন, জানিয়ে বাঁধন ছিঁড়ে গেলে কবু আসবে আমার মরণ। আমার মতো এত সুখী নয় তো কারোর জীবন, নয় তো কারোর জীবন, নয় তো কারোর জীবন। না, আমি যাবো না। ওরা বলাবলি করছিল আমাকে নাকি কোথায় দিয়ে আসবে, কিন্তু এই বাড়ি ছেড়ে আমি কোথাও যাব না। আমি 3 দিন করে গড়ে তুলছি এই বাড়ি, আমি কোথাও যাব না। ওরা যতই যাই করুক, মারুক ধরুক, আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। বাবা, তুমি রেডি হও, তোমার বৌমা তো কত ভালোবাসে দেখো, তোমাকে বেড়াতে নিয়ে যাবে গো। আরে এত কিছু কি নিয়েছো? এই দেখো, শিয়ালদার প্রচুর মশার চাপ, ওই জন্য একটা মশারি নিয়েছি। আর কে কখন খেতে দেবে ঠিক নেই, ওই জন্য 2 কিলো চালের মুড়ি ভেজে নিয়েছি। বেশ করেছো, তাহলে দেরি করছি কেন? তাড়াতাড়ি যাও, বাবাকে ডেকে নিয়ে এসো। এ বাপ রে, এ তাড়াতাড়ি রেডি হ, তোমার বৌমা তোমাকে বেড়াতে নিয়ে যাবে গো। দেখ বাবা, আমার বয়স হয়ে গেছে, আমি তো হাঁটাচলা করতে পারি না। তা জানা তোরা দুলোকে ঘুরে আয় না, আমি তোদের বাড়ি ঘর দেখাশোনা করছি। ছেড়ে দাও তো, বাবা যখন যাবে না একদম ছেড়ে যাবে না মানে কি? যাবে না মানে কি? না, শব্দ একদম পছন্দ করি না। সহজ কথা রাজি না হলে 4 হাত বেঁধে নিয়ে যাবো। ধরো, তাড়াতাড়ি ধরো। আমার বাড়ি না আপনার না? কি চলতো না? খোকা 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 একলা চল, খোকা এ বোমা 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 একলা চল, বোমা খোকা 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 একলা চল, খোকা কি চলতো না? আমি বলতে পারছি না, খোকা খোকা বোমা 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 চল 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 চল। ওই বাপ, বাপ রে, ও বাপ, ও বাপ, ও বাপ, এত কান্নাকাটি কি হলো কি? আমার বাবা মরে গেছে। নো কান্নাকাটি, এভাবে যদি কান্নাকাটি করো গ্রামের লোক ছুটে আসবে। আর গ্রামের লোকেদের ভালোভাবে জানা আছে, মরা বাড়িতে গেলে মুড়ি দাও, ছোলা দাও, পেট পেটি মদ দাও, কিন্তু না, এ আমি কিছুতেই মেনে নেবো না। এখন আধুনিক পদ্ধতি এসে গেছি, তোমার বাবাকে গাড়িতে করে নিয়ে যাবো বিষ্ণুপুর শ্মশানে, অনেক ইলেকট্রিকে গতি করে দুজনে বাড়ি চলে আসবো। ও দমন, বাড়িতে আছিস? দেখেছো? হ্যাঁ রে বাবারা, তোদেরকে আমরা খবর দিচ্ছি, জানে মোড়া বাড়িতে গেলে খুনি মদ পাবো, মদ খাওয়ার লোভে ছুট মেরে আসতেছে। তোর বাড়ি খেতে আসিনি, থাকতেও আসিনি, হ্যাঁ। এই পথে যাচ্ছিলাম, ফাঁকাকে শুনে দেখতে এলাম। কাকা, আমার বাবা মারা গেছে, তোমাকে তো বলিনি, এই মুহূর্তে আমার ঘর থেকে চলে যাও।
তোর বাবা মারা গেছে হ্যাঁ। তা চুপ করে দাঁড়িয়ে আছি, লোকজন ডাক দাও করতে হবে না? কেন লোক দেখে কি খরচ বাড়াবো? হ্যাঁ, আমার ফর্সা মতন বউ আছে, শিক্ষিত আছে, দুজনে গিয়ে বিষ্ণুপুরে একবার পুরি দিয়ে চলে আসবো। খুব ভালো, খুব ভালো। তা নয় তোরা কর, কিন্তু বোনকে কি খবর দিয়েছিস? কেন সে এসে কি করবে? তার কি কোনো কাজ আছে? হ্যাঁ, যত কাজ আমার, গলায় দড়ি কেন, মুখে আগুন দেওয়া কেন, সব কাজ আমার। সে বেকার কেন গাড়ি খরচা করে আসবে? তোর খবর দিতে হবে না, আমি তোর কাকা হয়তো, আমাকে দায়িত্ব আছে। ইয়দম খবর দেবে, সেই কাকা ইয়দম ফোন করবে। দেখছো কেমন যেমন উপকার করতে আসি, এদের হাতে বাঁশ আর মুখে হাসি। এই না হলে আমার প্রতিবেশী। বাবা, তুমি আমার ছেড়ে কোথায় চলে গেলে? ও মা কাঁদিস না মা, বাবা মা চিরদিন থাকে না কারো, কাঁদিস না, কাঁদিস না। দাদা তুই এত নিষ্ঠুর, এত পাষাণ। বাবা মারা গেছে, তুই আমার একবার খবর দিলি নি। এই তুই আমার গাড়ি খরচা করে এই জিগানে বাবা মারা গেছে, আমি আসবো না। আমার কাছে আসবে না? তা যাও, ওদের শুয়ে আছে দেখে চল যাও। ও বাবা, দেখ তপন, হ্যাঁ? যে জন্য তোর বাড়িতে আসা, কি জন্য? তোর বাবা বেঁচে থাকায় হ্যাঁ। আমার কাছ থেকে 1 লক্ষ টাকা ধার নিয়েছি। তো অনেকদিন হয়ে গেল, তোর বাবাও মারা গেল, তুই একমাত্র ছেলে, তা টাকাটা কবে দিচ্ছিস তোরা বল? এই যে মাথা খারাপ সন্তোষ, ওই যে টাকা। টাকা কি খোলা কমুচি? বললে আর গজ গজ করে বের করে দিলাম। টাকাটা কাকে দিয়েছিলে? তোমার শ্বশুরকে। আমার শ্বশুরকে দিয়েছে। তাহলে এসো আমার সঙ্গে। যাও নিয়ে এই যাও। আমার শ্বশুর শুয়ে আছে, আমার শ্বশুরের কাছে টাকাটা বুঝে নিয়ে সোজা গেটের বাইরে বেরিয়ে যাও। এরা নারী নয় নাগিনী, একছা বলে সরি করবে নীল। এদের উপরটা তো চকচকে, ভিতরটা ডাসবি। কাকা আমার বউকে তুমি অপমান করে, ফর্সা মতন বাবু। তাহলে তোরা তো টাকা দিবি না? না। টাকা দিবি না তো? কি হবে, টাকা নিতে হয়, ইয়দম টাকা নিয়ে তবে বাড়ি যাবে। যাও এ মা, শুনলি তো? টাকাটা কি তুই দিতে পারবি? আরে কাকা বাবু, তুমি তো টাকা পাচ্ছ, আমি এই মানুষ, আমি কোথায় পাবো? এক কাজ করো, তোমার বাড়িতে কাজ করে আমার বাবার টাকা আমি সব শোধ করে দেবো। ওরে তখন দেখে সে এখন বউ ধ্যান, বউ জ্ঞান, বউ মাথার মনি, আর বইয়ের মধ্যে পেয়েছে এরা যেন সোনার খনি। কাকা, তখন তো বেশ বড় বড় কথা বলছো। এটা আমার সংসার, এখানে আমার শাসন চলে, তোমার শাসন নয়। কুমুর বেটা, কুমুর বেটা কয়লা পে মাটি ভুলে যা, আর এই গাদা ছালা বয়ে ভুলেছে পরিচয়। কাকা আমি গাদা হই আর পাটা হই, তা তোমার কি আছে গো? কুমুর বেটা, কুমুর বেটা কয়লা পে মাটি ভুলে যায়, এই গাদা ছালা বয়ে, এই গাদা ছালা বয়ে ভুলতে পরিচয়। কুমুর বেটা, কুমুর বেটা, কুমুর বেটা। ওমা, মানুষ তো ছায়া যখন বড় হয়, সূর্য তখন অস্তে যায়, মানুষ তখন অঙ্ক যখন বড় হয়, মানুষ তখনই পতন হয়। দিয়ে ধন বুঝে মন কেড়ে নিতে কতক্ষণ। ঘটে কম রাখাই বেশি, এরাই প্রতিবেশী। আর পরে ধান ভালো হলে জলে অন্য চাষি। তার মানে মানে আমার স্বামী স্ত্রী ভালো আনন্দে আছি, ভালো মন্দ খাচ্ছি, ইনার একবার সহ্য হচ্ছে না। ধরাকে সারা ভাবে চাকরি পে, আর চাঁদে যাবো ফিতে চড়ে বউয়ের আয়ে। কাকা তোমার বৌমার এখন যা মাইনা পাচ্ছে, আমরা মনে হয় এই কুলপির বিঘার জায়গা কিনবো না, সোজা চলে যাবো একবারে চাঁদে। ঘটে কম রাখাই বেশি, এরাই প্রতিবেশী। পরে ধান ভালো হলে জলে অন্য চাষি। ধরাকে সারা ভাবে চাকরি পে, চাঁদে যাবো ফিতে চড়ে বউয়ের আয়ে। আর বইয়ের ভেড়ায় এমন ছোড়া, একদম ঠিক বলেছি। বইয়ের ভেড়ায় এমন ছোড়া, এরা সম্পর্ক হারা। কুমুর বেটা, কুমুর বেটা কয়লা পে মাটি ভুলে যায়, এই গাদা ছালা বয়ে, এই গাদা ছালা বয়ে ভুলতে পরিচয়। কুমুর বেটা, কুমুর বেটা, কুমুর বেটা। কাকা, তখন থেকে বেশ বড় বড় কথা বলছো তাই না? টাকা ছাড়া এ দুনিয়া চলা যায় না, টাকা ছাড়া এ দুনিয়া ইজ নাথিং। বৌমা, ফুলের উপরে শুয়ে থাকলে ফুল সজ্জা, আর তোমার তুমি ফুল যদি তোমার উপর শুয়ে থাকে তখন আর মৃত্যু সজ্জা। ফুলের সৌরভ আর মানুষের গৌরব বেশি দিন থাকে না বৌমা। টাকাওয়ালা শ্বশুর ছাড়া সেবা করে যায় না। তোর বাপরে ভিক্ষের ঝুলি ধরিয়ে দে না। ডোন্ট ক্রস মি। বৌমা, তোমার এই লপট চপ লাপালাপি কার জন্য জানো? কার জন্য? তোমার এই শ্বশুরের জন্য। আমার শ্বশুরা? ওই বুড়োটা আমার জন্য কি করেছে? সমস্ত জায়গায় তুমি বিক্রি করে তোমার এই চাকরিটা তোমার শ্বশুর পাইয়ে দিয়েছে বৌমা। শিক্ষাটা তিনি মেয়ের দণ্ড, সেখানে পিতার আদেশে বনে গিয়েছিলেন রাম। আরে দাদা, বাবা তোকে এত কষ্ট করে লেখাপড়া শিখিয়েছি, আর তুই ওই বৌদির কথা শুনে মানুষ থেকে অমানুষ হয়ে গেছিস। ওরে মা,
পিতার আদেশে রাম 14 বছর বনবাসে গিয়েছিল। এখন 14 বছর ছেলেরা বাবাকে খুন করতে একটু হাত কাঁপে না রে। এটা কলির সন্তান নয়, এটা কলির শয়তান। টাকাওয়ালা শ্বশুর ছাড়া সেবা করে যায় না। তোর বাপের ভিক্ষে ঝুলি ধরিয়ে দে না। পিতার আদেশে বনে গিয়েছিলেন না। তরুণের গল্প কথা আচ্ছা নন্দ লিখে জায়গা। কুমোর বেটা কইলো পে মাটি ভুলে যায় এই গাদা ছালা বয়ে, এই গাদা ছালা বয়ে ভুলতে পরিচয়। কুমোর বেটা ও তপন, আমি টাকা নিতে আসিনি রে। আমি টাকা নিতে আসিনি, আমি টাকা দিতে এসেছিলাম। টাকা দিতে এসে যে দৃশ্য দেখলাম আমার জীবন ধন্য হয়ে গেল রে, আমার জীবন ধন্য হয়ে গেল। তাই এ টাকা আমি তোকে দেবো না রে, তোর বোনকে দিয়ে তবেই আমি বাড়ি যাবো রে, তবেই আমি বাড়ি যাবো। কাকা ওরে মা, টাকাটা যত্ন করে রাখিস, তোর বাবা বেঁচে থাকায় তোর বাবার কাছ থেকে 1 লক্ষ টাকা আমি ধার নিয়েছিলাম, সেই টাকা তোকে দিয়ে গেলাম। আর যাওয়ার সময় একটা কথা বলে যাই, বেঈমান কখনো কাঁদে না, আর স্বার্থ পর কখনো স্মৃতি মনে রাখে না। অর্থ আর স্বার্থ এই দুটো জিনিস মানুষকে পশু বানিয়ে দেয় রে মা, মানুষকে পশু বানিয়ে দেয় রে মা, মানুষকে পশু বানিয়ে দেয়। আরে না তো, অত কাকা করে কি আছে? অতগুলো টাকা তোমার বোনকে দিয়ে গেল, ওটা বাবার টাকা, তুমি হাফ ভাগ পাবে। তাহলে দেরি করছো কেন? হাফ টাকা নিয়ে এসো। ঠিক বলেছ। ও বাবা, আমাদের ছেড়ে চলে গেল গো। ও বোন, তুই একলা এত টাকা দিয়ে কি করবি রে? আমাকে হাফ টাকা দিয়ে জানবো। দাদা ঠিক ওরে দাদা, মূর্খের বড় সমস্যা হলো টাকা। টাকা হলে সব জায়গা যোগ্যমান মনে করে। মানুষের মুখ হলে পৃথিবীতে এমন একটি জায়গা যেখানে অমৃতার বিশ্বাস বাস করে। তুই সবার বিয়ে কখনো হতে পারবি না, কারণ তুই মানুষ। টাকা নয়, এই টাকাটা তোকে প্রয়োজন কেন দাদা? এই টাকাটা আমি তোকে দিয়ে দিলাম, কিন্তু বাবার মৃত্যুতেও আমি তোকে দেবো না। আর এই সমাজের বুকে আমি আঙুল দিয়ে দেখিয়ে দিতে চাই, বাড়িতে একটা ছেলে থাকার সত্ত্বেও মেয়েরাও বাবার মৃত্যু কাজ সম্পন্ন করতে পারে রে দাদা। মেয়েরাও বাবার মৃত্যু কাজ সম্পন্ন করতে পারে রে বৌদি, মেয়েরাও বাবার মৃত্যু কাজ সম্পন্ন করতে পারে। আরে কি গো, তোমার বোন তো টাকাটা দেবে বলছে, তাহলে দেরি করছো কেন? তাড়াতাড়ি যাও, বোনের কাছে টাকাটা নিয়ে এসো। এই দেখো, আমি তোমার হাত ধরে অনুরোধ করে বলছি, কারণ আমার বোনকে আমি অপমান করছি। আমার বোনের কাছে আমি টাকা চাইলে যেতে পারবো না। আমার ইনকামের টাকা বসে বসে খাবি আর মুখে মুখে কথা বলা চাই না। আজ তোমাকে উচিত শিক্ষা দিয়ে দেবো। বাহ 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 বাহ, তুমি এতটাই নিচে নেমে গেছো? তুমি না একটা স্কুলের দিদিমণি? আচ্ছা বলতে পারো, এই নতুন প্রজন্মের ছেলেমেয়েরা তোমার কাছ থেকে কি শিখবে, কি আশা করবে? আমি তোমাকে একটা কথা বলি, এক ফোঁটা বিষ মহা সমুদ্রকে নষ্ট করে দিতে পারে। ছোট একটা মিথ্যা মানুষের পুরো জীবনটাকে নষ্ট করে দিতে পারে। ছোট একটা পাথর সে বিরাট বড় কাঁচকেও ভেঙে টুকরো করে দিতে পারে। এই পৃথিবীতে যত মানুষ আছে, যা পাই বিশ্বাস করে পায়, আবার যা হারাই বিশ্বাস করে হারায়। আমি ভুল করেছিলাম, তোমাকে বিশ্বাস করে আমি বুঝে উঠতে পারিনি। ওই কাগজের নৌকা দিয়ে যেমন ওই মহাসমুদ্র পার হওয়া যায় না, আর তোমার আমার মিথ্যা ভালোবাসার সম্পর্ক নিয়ে কোনোদিন জীবন চলে না। তাই তোমার আমার সব সম্পর্ক আমি এখানেই শেষ করলাম। আমাকে ছেড়ে যেও না তুমি। আমি যে ভুল করেছি তার কোনো ক্ষমা হয় না। আমি তোমার সঙ্গে, তোমার পরিবারের সঙ্গে যে ব্যবহার করেছি, আমি জানি আমি ক্ষমার অযোগ্য। তবু বলছে তুমি আমাকে ক্ষমা করে দাও। জীবনে তুমি বড় হও, কাউকে ছোট করে দাও। জীবনে জয় হও, কিন্তু কাউকে ঠকিয়ে নয়। ওরে বোন, আমি ভুল করেছিলাম। এই কাল্লাগানিকে বিশ্বাস করে তুই আমাকে ভুল বুঝিস না। তুই আর আমি মিলে বাবার একসঙ্গে কি কাজ করো। ওরে বোন, তুই আমাকে ভুল বুঝিস না বোন, তুই আমাকে ভুল বুঝিস না। আমার যাহারাবা গেছে হারিয়ে, জীবনে তাকিয়া পাবো না ফিরে।
তাকে আর পাবো না ফিরে। নির্ভেঙে পাখি গেছে উড়ে, আমার হৃদয় মরুভূমি করে। নির্ভেঙে পাখি গেছে উড়ে, আমার হৃদয় মরুভূমি করে। মরীচিকার মতো আমার রয়েছে ঘিরে, জানি না আজ যে কত দূরে। মরীচিকার মতো আমার রয়েছে ঘিরে, জানি না আজ যে কত দূরে। আমার যাহারাবার গেছে হারিয়ে, জীবনে তাকে আর পাবো না ফিরে। আমার যাহারাবার গেছে হারিয়ে, জীবনে তাকে আর পাবো না ফিরে। আমার যাহারাবার গেছে হারিয়ে, জীবনে তাকে আর পাবো না ফিরে।